হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? সোমবার সকাল। আজ অফিস থেকেই আজ বাড়ির থেকেই অফিস করছি। আর সোমবার, তাই এখন বেলা হয়ে গেছে। প্রথম ব্রেকটা নিলাম, এখন চান ঠান করে একটু পুজো দিয়ে নিই, সোমবারের পুজো। তারপর আবার অফিস কন্টিনিউ হবে। আর কালকে এখানে আরতি, গঙ্গা আরতি দেখে এত মনটা ভরে গেছে, খুব ভালো লাগছে। যাই হোক, চলো চট করে এপাশে সব সেরে নিই আগে, তারপরে আবার কাজে বসতে হবে। আর ডুবগুর আজকে লাস্ট এক্সাম, তা ওরও মনে ভীষণ আনন্দ। গুড ইভিনিং অল। এই যে দুষ্টু বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি ওকে টিউশনে দিতে, কারণ যখন ফিরে আমি আর অভিজিৎ বেরোবো, একটুখানি কিছু কেনাকাটি করার আছে, করে এসে আবার ওকে বাড়িতে দিয়ে হয়তো ওকে অভিজিৎে আনতে যাবে। আর তারপর যাব ক্লাসে আজকে না একটু দেরিতেই যাব, এই পাশে সব মিটিয়ে। এই সময়টা রাস্তায় বেরোলে কিছু না হলেও শুধু দেখবে চারিদিকে স্কুল বাস। তাও এই টাইমটা একটু কমে যায়, আর একটু আগে, মানে এখন তো ধরো 4:30 বাজে, 3:30 নাগাদ এলে মানে পিক টাইম, রাস্তায় শুধু হলুদ দেখা যাবে। চলো, হয়ে গেল ডুকুকে ড্রপ করা। আর এই স্কুল বাসের কথা বলতে গিয়ে একটা কথা খুব মনে পড়লো, ভাবলাম তোমাদেরকেও বলি। তো আগে না ডুগুর এই স্কুলেই পিক আপ আর কি সকালবেলা একটু দেরিতে হতো, মানে ওই ধরো 7:40-45 এরকম। তো এবার সেটা আবার পিক আপের জন্য স্কুলের আর কি পিক টাইম বলতে পারো। তো আমাদের এই মেন রাস্তাটায় পুরো একেবারে স্কুল বাস পড়ে যেত, মানে সে ট্রাফিক হওয়ার মতনই। আবার সেম পরপর শুধু হলুদ বাস। তা আমি বলতাম যে যাদের ধরো ছোট বাচ্চা নিউ অ্যাডমিশনের কথা ভাবছে, নার্সারি হোক, 1 হোক, হোয়াট এভার, আরামসে এখানে দাঁড়িয়ে পুরো রিসার্চ করে নিতে পারবে যে মোটামুটি সারাউন্ডিং এরিয়াতে কোন কোন স্কুল আছে। কারণ ডেফিনেটলি যেগুলো আছে তাদেরই বাস আসবে বা বাস সার্ভিস থাকবে। তারপর তার উপর ফার্দার রিসার্চ করে, মানে যা হয় স্লোলি, তো তোমার ব্যাপারটা লিস্টটা সর্ট আউট করা হয়, তো সেটা করা যেতে পারে। তা ইনফ্যাক্ট বলতে পারো আমি নিজেও ওইভাবেই করেছিলাম। এখানে নয়, ডুগু তখন ধরো ওই 2 বছর মতন বয়স, সেই টাইমটাতে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেটা এই এরিয়াতে না, ওটা ছিল কানাকপুরা রোডে। তো ওখানে তোমার মোটামুটি একটু ভেতর দিকে ছিল, বাট গেটেড কমিউনিটি। তো এবার সমস্ত বাসই আসতো ভেতর দিকে, তো সেই বাসের দৌলতে। আর ওখানেও অনেক বাঙালিরাই ছিল, তো আমার থেকে বড় দাদা দিদি যারা ছিল, তো সবার হেল্প নিয়ে মোটামুটি আমিও আমার রিসার্চটা করে ফেলেছিলাম যে কোন কোন, বাট আমরা জানতাম ওখান থেকে শিফট করতেই হবে। তো মোটামুটি একটা সাউথ ব্যাঙ্গালোরের আইডিয়া আমি নিয়ে নিয়েছিলাম দাদা দিদি সবার হেল্প নিয়ে, তো সেটা আমার খুব হেল্প করেছিল। এই যাই হোক, ছোট্ট করে এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই মাসে চলছে পর নিমন্ত্রণ, তাই গিয়ে অভিজিতের সাথে একবারে সব কিনে আনলাম। মানে এই গিফটও পছন্দ করে কেনা কিন্তু একটা কাজ বটে, তাও আবার একসাথে এতগুলো। ছোট বড় সব মিলেমিশে রয়েছে, ওই জন্য ডুকুকে ওখানে টিউশনে দিয়ে ওই ফাঁকটাতে দৌড়ে গিয়ে আর কি কিনে আনলাম। সেই কারণে মানে বেশ তাড়াহুড়োতেই কাজটা মেটালাম। এখন সবই রয়েছে ডুগু সেই স্কুলের সিক্রেট স্যান্টা এসব আর কি, সব মিলিয়ে।
ও টিউশন থেকে এলে ওর কাছে সব হ্যান্ড ওভার করে দেবো, আমার কাজ শেষ। এই যে এখানে জন্মদিনের সব এসে গেছে। এই যে আমিও যাচ্ছি সেলিব্রেট করতে। ওদেরই আনন্দ বাবা, ওরা আনন্দ করুক, আমরাই বা কি কম যাই। 1 ঘন্টা এখন ডান্স করবো, সেই ফুর্তি। যাই হোক, ওই যে সেনকে বলছিলাম না যে এই যে টাইমটা ভীষণ রিফ্রেশিং লাগে। চলো, সব এরাও নামতে শুরু করে দিয়েছে, ওয়েট করছে। রিম কাকিমা নামেনি এখনো? নামবে না, কথা বলছে। আচ্ছা, আরেকজন আসবে, ওয়েট করি। প্রিয়াঙ্কা, এই যে একজন কলকাতায় যাচ্ছেন সবাইকে ছেড়ে 1 মাসের জন্য। হ্যাঁ, হাসিটা দেবো একেবারে। সামনে বছর তাও সাথে আছে না, 10-12 তারিখে বোধ হয়। 11 তারিখে আসবো। ঠিক আছে, হ্যাপি অ্যান্ড সেফ জার্নি, উইল মিস ইউ, টাটা। আমি ঢুকলাম আর এই যে পাশে একজন, এই যে আরেকজন চললো ব্যাডমিন্টনে। ফ্রেশ হয়ে চলে এলাম আগে ডুগুর কালকে স্কুলের ড্রেসটা ইস্ত্রি করতে। আগে এই টুকটাক কাজগুলো সেরে নিই, তারপরে একবারে বসবো আর এটা করে ডুগুকে ডিনারটাও দিয়ে দেবো। আজকে ডিনারে হয়েছে ও ডুগুর ফেভারিট মাশরুমের তরকারি। আর পম্পা এই তরকারিটা এত ভালো বানায়, একদম মাশরুম আলু শুকনো শুকনো করে। ডুগু তো ভীষণ ভালোবাসে, ওই কাল থেকে বলে রেখেছিল যে আজকে মাশরুম হবেই হবে। মঙ্গলবার বিকেল, সারাদিন আজকে প্রচুর কাজ ছিল। যাই হোক, এখনও কাজ আছে। আর চললাম এখন ফিউশন ডান্স ক্লাসে, ওই জন্যই আগে যাচ্ছি, নাহলে একটু পরে যেতাম। চলো, ক্লাস করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু কাজ করলাম, করার পর আবার মানে ফার্স্টে বেরোচ্ছিলামই না, দিয়ে অভিজিৎ বারবার করে বললো, তো একটু হাঁটতে বেরোলাম। হেঁটে এখন হাঁটা হয়ে গেছে, লাস্টে এই যে চা খাচ্ছি। অনেকদিন পর বলো এই চা। আজকে আরও একটা ফেভারিট আইটেম বলতে পারো ডুগুর, ও সয়াবিন খেতেও ভীষণ ভালোবাসে। তো আজকে একটু সয়াবিন রাইস বানাচ্ছি। তো এখানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সব কুচি বলতে পারো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব। আর সয়াবিনটা তো আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, আর তার মধ্যে জাস্ট ওই ভাতটা মিশিয়ে দিয়েছি। ভাতটা আগেই করে রেখেছিলাম, আর চালটা তোমার ওই রেগুলার বাসমতি, ওটা দিয়েই করছি। তেলের মধ্যে আগেই সব দিয়ে সয়াবিনটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। আর তার সাথে মশলা বলতে মেনলি তোমার একটু গরম মশলা, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস। গরম মশলা কিন্তু গুঁড়ো দিয়েছি, গোটা নয়। ঠিক আছে, ঝাল লাগেনি তো? না, গরম। ও পাশে সয়াবিন রাইস আর এপাশে একটুখানি কষা কষা করে আলুর দম করছি। ওই বেবি পটেটো বেশ ভালোই লাগে। আসলে ওই সয়াবিন রাইসটা না শুধু খেতে ভীষণ ভালো লাগে, আর তাও একটু সাইডে করলাম আলুর দমটা, যদি ড্রাই লাগে। বেশি হলে তো ক্ষতি নেই, পরে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে।